নাহিদ রানা ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। গেল বছর টি-20তে সবচেয়ে বেশি ছক্কাটা তানজিদ তামিমের বাংলাদেশের হয়েছিল। পিএসএল এ টাইগার ক্রিকেটারদের বেশ ভালো পারফরমেন্স আমরা দেখেছি বোলিং ডিপার্টমেন্টটায়। ব্যাটারদের আসলে পারভেজ ইমন একটা ইনিংস ভালো খেলেছেন, তাছাড়া আসলে ওরকম করে উল্লেখযোগ্য আমি পয়েন্ট আউট করব ওরকম জায়গা আসলে খুঁজে পাওয়া অভাব একেবারেই। নাহিদ রানা 5টা উইকেট নিয়েছেন, মোস্তাফিজ তো অ্যাজ ইউজুয়াল তার চেনানোতে সে সবসময় আসলে একেবারে মুন্সিয়ানা দেখান। সো সব মিলে আসলে পিএসএলটা তো নিশ্চয়ই দারুণ একটা অভিজ্ঞতা দিল টাইগার ক্রিকেটারদের, সেইটা আসলে কতটুকু এই সিরিজে কাজে লাগবে? ফরম্যাটটাই তো একদম ডিফারেন্ট। ওরা এখানে টি-20 খেলছেন, এখানে এসে ওয়ান ডে খেলবেন। সো এখনকার মডার্ন ডে ক্রিকেটে আসলে এভাবে সাডেনলি এসে মাইন্ড চেঞ্জ করা, পাকিস্তান থেকে কিন্তু বাংলাদেশে আসার পথটাও একটু ডিফিকাল্ট, ঘুরে আসতে হয়। সো জার্নিটাও লম্বা হবে, সেই প্র্যাকটিসে নামতে হবে। 17 তারিখ প্রথম ম্যাচ, দল ঘোষণা করা হয়ে গেছে। সো এখন টপ 15 মাঠে অনুশীলনটা করবে। আমি মনে করি যে তানজিদ তামিম ওয়াজ আনলাকি, কারণ বাংলাদেশের আপনি যদি বাংলাদেশের টি-20 স্ট্যাট দেখেন যে সাকিবের এবং লিটনের পরে সবচেয়ে বেশি 50 তানজিদ তামিমের, এবং আমি মনে করি যে হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার। বিপিএল এর ফাইনালেও 100 মেরেছেন এবং লম্বা রেসের ঘোড়া, এবং খুব ভালো খেলেন, এবং এত ছোটখাটো শরীর বা এত অবলীলায় ছক্কা মারেন ওই সূর্যবংশীর মতো। দেখবেন যে সূর্যবংশীকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতে বলা হয় যে সূর্যবংশীকে কেউ অনুশীলনে সামনে বল ফেলতে চায় না, কারণ সূর্যবংশী যদি মেরে দেয় বোলারকে, বলটা যদি বোলারের গায়ে বা মুখে এসে লাগে বোলার ভয় পায়, এই জন্য শর্ট বল করে যাতে ডানে বামে মারে। তো তানজিদ তামিমের ওই সূর্যবংশীর মতো অত পাওয়ার নেই, কিন্তু হি হ্যাজ দ্যাট পাওয়ার যে তিনি অনেক ছক্কা মারতে পারেন, এবং সম্ভবত গেল বছর টি-20তে সবচেয়ে বেশি ছক্কাটা তানজিদ তামিমের বাংলাদেশের হয়েছিল। তো আই ভেরি আনলাকি। আমি মনে করি তানজিদ তামিম শুড হ্যাভ গেটেন ওয়ান ম্যাচ অ্যাটলিস্ট, হয়নি। আর যখনই ইমন ফর্মে ফিরলেন, এবং ইমন তো ওয়ানডে টিমের পার্টও না, সো তিনি অবলীলায় 25 তারিখ পর্যন্ত খেলতে পারতেন। চোটে পড়েছেন, আনলাকি, ভেরি আনলাকি যে প্রথম তার দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেখানে মাত্রই যখন ফর্মে আসলেন সম্ভবত 19 বলে 45 করেছেন বা 18 বলে 45 করেছেন, খুব ভালো খেলছিলেন। ইমনের ফিরে আসাটা আনলাকি। আর বাদবাকিদের বলতে বলতে আসলে নাহিদ রানা ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। মানে ধরেন ফরম্যাট আলাদা হলো, নাহিদ রানা যে বোলিংটা করেছেন, কালকে মনে হয় 17 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন, 15 রান দিয়ে 2টো উইকেট পেয়েছেন। আগের দিন 7 রান দিয়ে 3টে উইকেট পেয়েছেন। পিএসএল এর সবচেয়ে ভালো রেকর্ডময় বোলিং করেছেন। নাহিদ রানা ইজ লুকিং ভেরি ফ্রেশ, ভেরি এনার্জেটিক। দেখে মনে হচ্ছে যে অপোনেন্ট ব্যাটাররা ভয় পাবে এরকম একটা বোলার বাংলাদেশ প্রডিউস করেছে, এবং নাহিদ রানার কাছ থেকে ওই সার্ভিসটা চাই আমরা। আনফর্চুনেটলি রিশাদ ফর্মে নেই।